হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মৌমিতা সাতকাহনে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একটু বেড়াতে বেরিয়েছিলাম আর হঠাৎ করেই চোখে পড়লো মাটির দোতলা বাড়ি। তাই ভাবলাম ভিডিওটা একটু করি আর তোমাদের সাথে শেয়ার করি। কারণ আমি যে ধরনের ভিডিও মেনলি করি, গ্রাম বাংলার জিনিস তোমাদের সামনে তুলে ধরি, তার সাথে এই ভিডিওটা দারুণভাবে যায়। তাই ভাবলাম ভিডিওটা করা যেতেই পারে। চলো, বাইরে থেকে তো বাড়িটা দেখালাম, চলো একটু বাড়ির ভিতরে যাই, গিয়ে তোমাদেরকে বাড়িটা ভালোভাবে একটু দেখাই। দারোয়ান দাদাকে একটু জিজ্ঞাসা করলাম যে ভিডিও করা যাবে কি না। উনি বললেন হ্যাঁ, করা যাবে। তাই জন্য ভিতরে আমি গিয়ে তোমাদের জন্য ভিডিওটা করতে পারলাম। এই যে মাটির দোতলা বাড়ি, দোতলা নয়, আড়াইতলা বললে ভালো হয়। আর এটা কিন্তু মাটির নয়, জানো তো, পুরো পাকা বাড়ি, কিন্তু সুন্দর করে এমন করে সাজিয়েছে যেন মনে হচ্ছে দূর থেকে মাটির বাড়ি। আর এই খড়ের ছাউনি, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তবে রেলিংয়ের মানে চারপাশটা জুড়ে যদি খড়ের এই ছাউনিটা থাকতো ভালো লাগতো, আমার যেটা মনে হয়েছে। আসলে এটা কিন্তু একটা পিকনিক স্পট, জানো তো, সবাই পিকনিক করছে। আর ওই টাইমেই আমি এখান থেকে পাস করছিলাম আর একটু ভিডিওটা ওই জন্য করলাম। এই যে ওনারা সব পিকনিক করতে এসছেন, ওনারা সব ফটো তুলছেন। চলো, বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার বাড়ির বাইরে বেরোনোর পালা। আর তোমরা যদি কেউ চাও এখানে অবশ্যই পিকনিক করতে আসতে পারো। আমি দেখো ভিডিওর শেষে একটা নেম প্লেট দেখাবো, গেটের পাশেই রয়েছে। ওই নাম্বারে তোমরা ফোন করে চলে আসতে পারো গ্রাম বাংলার মধ্যে খুব সুন্দর একটা পিকনিক স্পটে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি আসি পরের ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো আসি, টাটা।